নমস্কার, কুন্তলা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি আলু মোচা দিয়ে মুসুর ডাল। এই যে প্রথমে মুসুর ডালটা নিয়ে নেব, দিয়ে ভালোভাবে মুসুর ডালটাকে ধুয়ে নেব। মোচা আলু কেটে রেখেছি, ডালটাও ধুয়ে নিয়েছি, মোচা আলুও ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেসারে সেদ্ধ করতে দেব। পুরোটা দিয়ে দেবো প্রেসারের ভেতরে। দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো জল। এবার প্রেসারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি মারতে দেব, সেদ্ধ হতে দেব। এটাকে সিটি পড়তে শুরু হয়ে গেছে। 4টে সিটি পড়লেই এটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ভাপটা মরতে দেব। ভাপ মরে গেছে, এটাকে খুলে নেব। খুলে নিয়েছি। এই যে আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াই গরম করতে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এটা আছে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। এতে কিন্তু আদা দেওয়া চলে না, মোচার তরকারিতে আদা না দেওয়াই ভালো। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রেসারের যে মোচাটা আলু আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এটা ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণ চিনি আর আরও 1 চামচ পরিমাণ নুন। এবার যে জলটা আছে এটার সাথে ভালোভাবে মাখা মাখা হয়ে আগে প্রথমে ফুটতে দেব, তারপর জলটা একটু মারতে দেব। এটা যাতে ভালোভাবে মাখা মাখা হয় ওই জন্য গ্লাসের পেছনে করে আলুগুলো যেগুলো দেওয়া আছে একটু ভালোভাবে গেলে নেব। গেলে নিয়েছি গ্লাসের পেছনে করে ভালোভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা মাখা মাখা মতন হয়ে এসছে। এটা আরেকটু ফুটতে দেব। এবার আমাদের এটা হয়ে গেছে, রেসিপিটা তৈরি। এবার এটা একটা জায়গায় ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। মোচার রেসিপি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।